তো বর্তমান রাজ্য সরকারের নির্দেশে আজকে ১লা আগস্ট থেকে শুরু করে ১৫ই আগস্ট পর্যন্ত যে জনগণনার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে তোমরা তোমাদের ফ্যামিলির পুরো বিবরণ নথিভুক্ত করবে অনলাইনের মাধ্যমে। আজকে আমরা সেই অনলাইনের প্রসেসটি আপনাকে দেখাবো। খুবই সিম্পল ওয়েতে, খুবই সাধারণ মাধ্যমে দেখাবো। যে কেউ ফর্মটি অনলাইনে ইজিলি ফিল আপ করতে পারবে, খুব সহজ মাধ্যম। তো চলুন আজকের ভিডিওটি তাহলে শুরু করা যাক। তো আমি আমার মোবাইলে চলে এলাম। প্রথমে আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর সার্চ বারে সার্চ করব SE ইনুমেরেশন। দেখুন আমার এখানে অলরেডি চলে এসেছে। তো আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমেই যে ওয়েবসাইটটা চলে আসছে সেলফ ইনুমেরেশন, এটাকে আমি ক্লিক করছি। ওয়েবসাইটটা একটু লোডিং নেওয়ার পর চলে এলো। স্টেট আপনি আপনার স্টেট যেটা সেটা সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করলাম। এবার ওকে করব। এখানে দেখুন লেখা আছে নেম অফ দ্য হেড, পরিবারের যে প্রধান সেই প্রধানের নামটা এখানে লিখতে হবে আপনাকে। আমার ক্ষেত্রে আমার পরিবারের প্রধানের নামটা আমি এখানে লিখছি। এবার সেকেন্ড অপশান যে দেখা আছে ইমেল। এবার অনেকের ক্ষেত্রে এটা অপশনাল, অবশ্য অনেকের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস নাও থাকতে পারে। যদি না থাকে তো সেক্ষেত্রে আপনি এটাকে স্কিপ করতে পারেন, এটাকে ছাড়াই ফর্মটা আপনি ফিল আপ করতে পারবেন। তো আমার ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস আছে, তো আমি সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটাকে এখানে ফিল আপ করছি। মোবাইল নাম্বারটাকে আপনি এবার এখানে ফিল আপ করবেন। মোবাইল নাম্বার ফিল আপ করার পর এবার এখানে আপনি ক্যাপচারটাকে বসাবেন। গেট ওটিপিতে ক্লিক করবেন। বর্তমানে আমার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপি নাম্বারটা এখানে বসাবেন। ক্যাপচারটা ফিল আপ করার পর দেখুন স্টেপ 2তে আমরা চলে এলাম। টোটাল 6টা স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে। বর্তমানে আমরা স্টেপ 2তে এসেছি, যেখানে বলা হচ্ছে যে গৃহের যে বাসস্থানে আমরা বসবাস করছি বা যে ফিল আপ করছে, যারটা আপনি ফিল আপ করছেন সে যে ঘরে বসবাস করছে, যে বাসস্থানে বসবাস করছে, সেই বাসস্থানের মেঝের প্রধান উপাদানটা কি, মেঝেটা কি দিয়ে তৈরি। তো আমি বর্তমানে যে ঘরে বসবাস করি সেটা সিমেন্ট দিয়ে তৈরি, তো সেক্ষেত্রে সিমেন্ট আমি সিলেক্ট করলাম। দ্বিতীয় অপশানে আপনি দেখতে পাচ্ছেন যে গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি, যে ঘরে আপনি বসবাস করছেন সেই ঘরের দেওয়ালের প্রধান উপাদানটা কি, সেটা আপনার ক্ষেত্রে যদি আলাদা হয় তো তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। অনেক অপশান আছে, তো আমি আমার ক্ষেত্রে সিলেক্ট করছি দেওয়ালটা কংক্রিট দিয়ে তৈরি। তো এখন কথা হলো কংক্রিট কাকে বলে। কংক্রিট বলতে বোঝায় যে পাথর, সিমেন্ট এবং বালি এবং পানি মিশ্রিত করে যে দেওয়ালটা তৈরি করা হয় তাকে অবশ্য কংক্রিট বলে। তাহলে যাদের ক্ষেত্রে পাকা বাড়ি তারা অবশ্যই কংক্রিট সিলেক্ট করবেন। আমি আমার ক্ষেত্রে কংক্রিটটাকে সিলেক্ট করলাম। ছাদের উপাদান কি, তাহলে ছাদও সেম, ছাদটাও কংক্রিট দিয়ে তৈরি। বর্তমান অবস্থা, বাড়ির বর্তমান অবস্থাটা কেমন, ভালো, বাসযোগ্য নাকি ক্ষতিগ্রস্ত। তাহলে এখান থেকে আপনার ক্ষেত্রে যদি বাড়ি নতুন করে থাকেন তাহলে আপনি অবশ্যই ভালোটা সিলেক্ট করবেন। আর যদি বাসযোগ্য কোনো রকম হয় কিংবা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত সিলেক্ট করবেন। আমাদের ক্ষেত্রে বাসযোগ্য আমি সিলেক্ট করলাম। সেভ করুন এবং পরবর্তী অপশানে আপনারা এগিয়ে যান। দেখুন এখানে বলছে এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। বর্তমানে এই পরিবারে মোট কতজন বসবাস করছে। তো আমাদের ক্ষেত্রে আমরা 4জন মোট টোটাল সদস্য, সেক্ষেত্রে আমি 4জন সিলেক্ট করলাম। দেখুন এখানে পরিবারের প্রধানের নাম আবার নির্বাচন করতে বলা হচ্ছে। আপনি পরিবারের প্রধানের নামটা আবার এখানে লিখবেন। আপনি যখন এটাকে ইংলিশে টাইপ করবেন তখন এটা দেখবেন বাংলাতে অটোমেটিক এরা টাইপ করে দিচ্ছে। তো এখান থেকে আপনি বাংলাটাকে সিলেক্ট করবেন, তার কারণ এখানে আপনার ভাষায় নাম লিখতে বলা হচ্ছে। আমি আমার ক্ষেত্রে নামটা লিখে ফেললাম। পরিবারের প্রধানের লিঙ্গ কি, অনেকের ক্ষেত্রে পরিবারের প্রধান বাবা অথবা মা হতে পারে। এবার দেখা গেল যে পরিবারের প্রধান, দেখা গেল যে আপনার বাবা নেই, আপনার বাবা মারা গেছে, সেক্ষেত্রে আপনার পরিবারের প্রধান হবে আপনার মা। তাহলে আপনি আপনার পরিবারের প্রধান আগে সিলেক্ট করবেন। যদি আপনার মা হয় তাহলে সেক্ষেত্রে মহিলা, যদি আপনার বাবা হয় তাহলে সেক্ষেত্রে পুরুষ। আমি আমারটা সিলেক্ট করলাম। এবার আসছে তপশিল জাতির অন্তর্ভুক্ত কিনা, বা পরিবারের প্রধান কোন জাতির অন্তর্ভুক্ত। যদি তপশিল জাতি হয়, যেমন SC যদি হয় তাহলে তারা তপশিল জাতি, যদি ST হয় তাহলে তারা তপশিল উপজাতি।
এবং এসসি এবং এসটি এই দুটোকে ছাড়া যদি অন্য কোনো জাতি হয়, যেমন ওবিসি বা জেনারেল ক্যাটাগরি, তাহলে সেক্ষেত্রে আপনি অন্যান্য সিলেক্ট করবেন। এই গৃহের মালিকানার বিবরণ এখন বলতে চাচ্ছে যে এই গৃহে আপনারা বসবাস করেন যে বাড়িটাতে, ওই বাড়িটা কি আপনার নিজের নাকি আপনারা অন্যত্রে বা অন্য কোনো জায়গায় ভাড়া বাড়িতে থাকছেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের নিয়ম অনুসারে বা আপনাদের জমির মালিকানা অনুসারে আপনারা সিলেক্ট করবেন। যদি নিজস্ব হয়, আমার ক্ষেত্রে আমার বাড়িটা নিজের, তাহলে আপনি নিজেরটা সিলেক্ট করবেন। বাসযোগ্য ঘরের সংখ্যা, এখানে বলা হচ্ছে বাসযোগ্য ঘরের সংখ্যা। এখানে বাসযোগ্য ঘরের সংখ্যা বলতে গেলে বেডরুমের কথা বলা হচ্ছে, যে কতগুলো বেডরুম আপনার ঘরে উপস্থিত আছে আপনার বাড়িতে। আমার ক্ষেত্রে দুটো বেডরুম আছে, তাহলে আমি দুটো সিলেক্ট করলাম। তো বাসযোগ্য ঘরের সংখ্যা আমি এখান থেকে সিলেক্ট করলাম। আমি আগেই বলেছি বেডরুমের সংখ্যাটা শুধুমাত্র আপনারা সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে দুটো বেডরুম আছে, তো সেক্ষেত্রে আমি দুটো বেডরুম সিলেক্ট করলাম। দেন তারপর এই পরিবারে বসবাসকারী বিবাহ দম্পতির সংখ্যা। এখন বলা হচ্ছে যে আপনারা যদি দুই ভাই হয়ে থাকেন, তাহলে দেখা গেল যে কোনো একজন ভাই যদি বিবাহ করে থাকে, তাহলে আপনার বাবা এবং আপনার ভাই, তাহলে দুটো দম্পতি বর্তমানে বসবাস করছে। তো সেক্ষেত্রে আপনি সেইভাবে সিলেক্ট করবেন। এবার আমাদের ক্ষেত্রে শুধুমাত্র একজন দম্পতি বসবাস করছে, তাহলে আমি একজন দম্পতি বা এক সিলেক্ট করলাম। আপনার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে, এক একজনের ক্ষেত্রে আলাদা হতে পারে। সেভ করুন এবং পরবর্তী অপশানে পৌঁছে যান। এবার আসছে পানীয় জলের উৎস। এবার আপনারা পানীয় জলটা কোথা থেকে গ্রহণ করছেন বা সংগ্রহ করছেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যে যদি কুয়ো থেকে সিলেক্ট করেন তাহলে কুয়ো, হ্যান্ডপাম্প থেকে যদি করেন তাহলে হ্যান্ডপাম্প, ঝর্নার জল, নদী, অনেক কিছু এখানে আছে। আপনাদের যেখান থেকে আপনারা সেটাকে সংগ্রহ করছেন সেটা আপনারা সিলেক্ট করবেন। আমাদের ক্ষেত্রে হ্যান্ডপাম্প, তো আমি হ্যান্ডপাম্পটাকে সিলেক্ট করলাম। পানীয় জলের উৎস কোথা থেকে, বাড়ির যদি চৌহদ্দির মধ্যে হয়, যেমন বাড়ির যে ভিটের যে আয়তন, যে জমিতে আপনারা বসবাস করছেন, তাহলে আপনারা বাড়ির চৌহদ্দির মধ্যে সিলেক্ট করবেন। এবার বাড়ির চৌহদ্দির কাছে যদি হয়, বাড়ির চৌহদ্দির কাছে বলতে আমি আপনাকে বলি, বাড়ি থেকে যদি 100 মিটারের দূরত্ব থেকে যদি আপনারা খাবার জল গ্রহণ করেন, তাহলে বাড়ির চৌহদ্দির কাছে সিলেক্ট করবেন। আর যদি 500 মিটারের দূরত্ব হয়, তাহলে সেটা দূরে সিলেক্ট করবেন। এবার আলোর উৎস, আপনার বাড়িতে যে বিদ্যুতের যে সংযোগ আছে কিনা, আলোর উৎস আপনারা যদি বিদ্যুৎ থেকে থাকে তাহলে বিদ্যুৎ সিলেক্ট করবেন। যদি কেরাসিন কিংবা সৌর বিদ্যুৎ বা অন্যান্য মাধ্যম দিয়ে যদি আপনারা বসবাস করেন, তাহলে সেটা সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে বিদ্যুৎ আছে, তো আমি বিদ্যুৎটাকে সিলেক্ট করলাম। এবার হলো শৌচালয়। শৌচালয়ের যে উৎস সেটা আপনারা সিলেক্ট করবেন। কেবলমাত্র একই পরিবারের জন্য ব্যবহারের যোগ্য নাকি অন্য পরিবারের সঙ্গে যৌথ, সেটা আপনারা সিলেক্ট করবেন। কেবলমাত্র একই পরিবারের সঙ্গে যদি ব্যবহারের জন্য হয়, তাহলে আপনারা প্রথমটাকে সিলেক্ট করবেন। আর যদি খোলা জায়গায় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা খোলা জায়গাটা সিলেক্ট করবেন। তারপর দেখুন শৌচালয়ের যে ধরনটা দেওয়া হচ্ছে, যে আপনাদের পায়খানাটা যেটা আপনারা ব্যবহার করছেন, সেটা যে বর্জ্যটা সেটা কোথায় গিয়ে পড়ছে, সেটা যদি কোনো সেপটিক ট্যাঙ্ক যদি আপনারা করে থাকেন, তাহলে সেপটিক ট্যাঙ্ক আপনাদের সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে সেপটিক ট্যাঙ্ক আছে, ওই জন্য আপনারা আমি এটা সিলেক্ট করলাম। আপনাদের ক্ষেত্রে যদি অন্য মাধ্যম হয়ে থাকে, তাহলে আপনারা সেটাকে সিলেক্ট করবেন। এখন দেখুন দেওয়া আছে দুটি কুয়ো নাকি পিটযুক্ত পায়খানা, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমাদের ক্ষেত্রে ঢাকনা এবং জল ব্যবহার করা বা উপযুক্ত উন্নত মানের কুয়ো বা পায়খানার ব্যবস্থা আছে, তো সেক্ষেত্রে আমরা সেটাকে সিলেক্ট করলাম। আর কারোর ক্ষেত্রে যদি ঢাকনাবিহীন থাকে, তাহলে আপনারা ঢাকনাবিহীনটাকে সিলেক্ট করবেন। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের নিয়ম অনুসারে এই জায়গাটাকে আপনারা ফিল আপ করে নেবেন। এখানে লিখেছে একটি কুয়ো নাকি পিটযুক্ত পায়খানা, সেটা আপনারা সিলেক্ট করলেন। আমি যেহেতু প্রথমে এটা করেছি, আমাদের ক্ষেত্রে ঢাকনা দেওয়া আছে, তো আমরা ঢাকনার দেওয়াটাই সিলেক্ট করলাম। তো তারপর দেখুন আমি আমার মতো এখানে এই জায়গাটুকু ফিল আপ করে নিলাম। আপনারা এই জায়গাটুকু একটু পড়ে তারপর ফিল আপ করবেন। আমাদের ক্ষেত্রে যে পায়খানা ঘরটা ব্যবহার করা হচ্ছে, সেটা মানুষের দ্বারা ব্যবহৃত মলই সেখানে প্রবেশ করে, তো সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে আসবেন, বজ্র জলের নিকাশি কার সঙ্গে যুক্ত, যে ঢাকা নর্দমা নাকি খোলা নর্দমা নাকি কোনো নর্দমাই নেই। যে জলটা আপনারা যে কলের জল যেটা বাইরে প্রবেশ করছে, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আমাদের ক্ষেত্রে ঢাকা নর্দমা, তো আমি সেক্ষেত্রে ঢাকা নর্দমাটাকে সিলেক্ট করলাম। বাড়ির চৌহদ্দির মধ্যে যদি স্নানের কোনো ব্যবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেটাকে সিলেক্ট করবেন। যে স্নানের ঘর যদি থেকে থাকে, আমাদের ক্ষেত্রে আছে, তো সেটাকে আমরা সিলেক্ট করলাম।
দেখুন এবার রান্নাঘরে এলপিজি যে গ্যাসটা আছে রান্নাঘরের জন্য ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আপনারা আমাদের ক্ষেত্রে যে গ্যাসের যে ব্যবস্থাটা আছে সেই জন্য আমি গ্যাসের ব্যবস্থাটাকে সিলেক্ট করলাম। বাড়ির মধ্যে রান্না হয় নাকি বাড়ির রান্নাঘরটা বা বাড়ির বাইরে রান্না করা হয়, আমাদের ক্ষেত্রে আমি যেহেতু এখানে সিলেক্ট করলাম এলপিজি গ্যাসের মাধ্যমে রান্না করা হচ্ছে, রান্নাঘরের ভিতরে রান্না করা হয়। কারো ক্ষেত্রে যদি বাড়ির মধ্যে রান্না করা হয়, আলাদা করে সেপারেট যদি রান্নাঘর না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এটাকে সিলেক্ট করবেন যে বাড়ির মধ্যে রান্না করা হয় কিনা। এবার খোলা জায়গায় যদি থেকে থাকে তাহলে আপনারা খোলা জায়গায় করবেন। যদি রান্না হয় না বিষয়টা এমন যে অনেক ক্ষেত্রে হোম ডেলিভারির মাধ্যমে তারা খাবার খেয়ে থাকেন, তো সেক্ষেত্রে রান্না হয় না এটা সিলেক্ট করবেন। রান্নায় ব্যবহৃত যে জ্বালানি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানিটা আমাদের ক্ষেত্রে দেখুন এখানে অনেক অপশান আছে। আপনাদের ক্ষেত্রে যদি শুধুমাত্র আপনারা গ্যাসে রান্না করে থাকেন তাহলে আপনারা এলপিজি গ্যাসটাকে সিলেক্ট করবেন। আমাদের ক্ষেত্রে জ্বালানি কাঠ ব্যবহার করা হয়। বা এখানে দেওয়া আছে দেখুন শস্যের পরিত্যক্ত অংশ, এটাও আপনারা সিলেক্ট করতে পারেন। এবার আপনারা সেভ করুন এবং সামনের ধাপে এগিয়ে যান। দেখুন রেডিও বা কোনো প্রকারের ট্রানজিস্টার আপনাদের বাড়িতে বর্তমানে উপস্থিত আছে কিনা। যদি রেডিও থেকে থাকে বা কোনো প্রকার ট্রানজিস্টার থেকে থাকে, তার যে মাধ্যমগুলো দিয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি সাধারণ রেডিও থেকে থাকে, মোবাইল বা স্মার্টফোন থেকে থাকে, আমাদের ক্ষেত্রে মোবাইল এবং স্মার্টফোন আছে, তো সেক্ষেত্রে সিলেক্ট করলাম। টেলিভিশন আছে কিনা, এখান থেকে যদি আপনাদের বাড়িতে টেলিভিশন থেকে থাকে তাহলে আপনারা টেলিভিশনটাকে সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে টেলিভিশন নেই, তো আমি সেক্ষেত্রে না সিলেক্ট করলাম। ইন্টারনেটের উপলব্ধি আপনাদের বাড়িতে আছে কিনা, আমাদের ক্ষেত্রে ইন্টারনেটের উপলব্ধি আছে, তো সেক্ষেত্রে আপনার ইন্টারনেটটা কোথায় ব্যবহার করছেন, কম্পিউটার নাকি ল্যাপটপে। যদি মোবাইল ফোন বা স্মার্টফোনে ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। ল্যাপটপ বা কম্পিউটার আপনাদের বাড়িতে আছে কিনা, যদি আপনার বাড়িতে ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে থাকে তাহলে যদি থেকে থাকে তাহলে আপনি হ্যাঁ করবেন, যদি না থেকে থাকে তাহলে আপনারা না করবেন। তারপর দেখুন টেলিভিশন বা মোবাইল ফোন বা স্মার্টফোন, শুধুমাত্র মোবাইল ফোন যদি থেকে থাকে তাহলে এখান থেকে শুধুমাত্র স্মার্টফোনটাকে সিলেক্ট করবেন। সাইকেল এবং স্কুটি বা মোটর সাইকেল যদি আপনাদের বাড়িতে থেকে থাকে, আমাদের বাড়িতে সাইকেল যেমন আমাদের বাড়িতে সাইকেল এবং মোটর সাইকেল দুটোই আছে। যদি কারো বাড়িতে স্কুটার এবং মোটর সাইকেল দুটোই থেকে থাকে তাহলে দেখুন অপশান দেওয়া আছে, সেটাকে সিলেক্ট করবেন। আমাদের বাড়িতে সাইকেল এবং মোটর সাইকেল যদি দুটোই থেকে থাকে, দুটোই আছে, এখান থেকে সিলেক্ট করবেন। যদি কোনোটাই না থাকে তাহলে না করবেন। 4 চাকা গাড়ি আপনাদের বাড়িতে যদি থেকে থাকে তাহলে আপনারা সেটাকে সিলেক্ট করবেন। আমাদের ক্ষেত্রে নেই, তো আমি না করলাম। পরিবারের প্রধানত কোন খাদ্যগুলো গ্রহণ করে থাকে, ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমরা যেহেতু ভাত খেয়ে থাকি বেশিরভাগ সময়, তো অবশ্যই আমাদের ধানটা বেশি ব্যবহার করা হয়, তো আমি সেটাকে সিলেক্ট করলাম। দেখুন মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিক চলে এসেছে। এবার আমরা সেভ করব এবং পরবর্তী অপশানে পৌঁছে যাব। দেখুন এখানে আপনারা এতক্ষণ ধরে যেটাকে ফিল আপ করলেন সেটার বিবরণ বর্তমানে দিয়ে দিয়েছে, প্রিভিউটা দিয়েছে। আপনারা ভালো করে একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর নিশ্চিত করবেন এবং সাবমিট করবেন। এখান থেকে আমি নিশ্চিত করলাম এবং সাবমিট করলাম। দেখুন আপনাদের এখানে যে সফলভাবে জমা হয়েছে এবং একটা নাম্বার এখানে দেওয়া হয়েছে, এই নাম্বারটাকে আপনারা নিজেদের কাছে আপাতত নোট করে রাখবেন। বাড়িতে অঞ্চলের মাধ্যমে যে আশাকর্মীরা আছে তারা আপনার বাড়িতে সার্ভে করতে আসার সময় এই নাম্বারটা তারা নিয়ে নেবে, তখন তাদেরকে আপনারা এই নাম্বারটাকে গ্রহণ করবেন। তো এই হলো আজকের টোটাল ভিডিও। আপনারা ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং ধাপে ধাপে আমি আপনাদেরকে বিষয়টাকে বুঝিয়ে বলেছি। আপনারা সেই অনুসারে ধাপে ধাপে বিষয়টাকে পড়বেন এবং ধীরে ধীরে ফিল আপ করবেন।